আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলছে আমিনুল হক। এরপর জানিয়ে দেব 4 উপদেষ্টার দায়িত্ব বাড়ল। আরো জানিয়ে দেব রিমান্ডে ইনু ও মেনন। এদিকে ভেসে উঠছে বন্যার ক্ষত চিহ্ন। এরপর জানিয়ে দিব পুলিশের আরেক উচ্চ পদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এবং জানিয়ে দিব কুমিল্লায় ত্রাণ নিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে আছে জামায়াত এবং জানিয়ে দিব শেখ হাসিনাকে নিয়ে ভারতের সমস্যা সহজে কাটছে না। এদিকে নোয়াখালীতে কোথাও বন্যার উন্নতি, কোথাও অবনতি। সর্বশেষ জানিয়ে দেব পুলিশ কর্মকর্তা হারুন ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলছে আমিনুল হক। বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নৈরাজ্য সৃষ্টি করেছেন। তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ বুঝে ষড়যন্ত্রের হোতাকে। অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনা দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। আমিনুল হক বলেন, গত 17 বছরে স্বৈরাচার আওয়ামী সরকার যেভাবে এদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার ও হত্যা, গুম খুন চালিয়েছে, তার অবসান ঘটেছে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে। এদেশের মাটিতে আর কোনো এরকম স্বৈরাচারের স্থান নাই। আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত 6টি পরিবারের সঙ্গে আলাদা আলাদা দেখা করে তাদের পরিবারের খোঁজ খবর নিয়ে ও আর্থিক সহায়তা প্রদানকালীন সময়ে আমিনুল হক তার বক্তব্যে এসব কথা বলেন। আমিনুল হক গত 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত 6 জন ছাত্র আমিনুল ইসলাম হৃদয়, শাহরিয়ার হোসেন আলভি, সানি, সাব্বির হোসেন রনি, জুলফিকার আহমেদ, শাকিল, লিটন হোসেন লাল্লুর বাসভবনে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের আর্থিকভাবে সহায়তা প্রদান করেন। আমিনুল হক এ সময় নিহতদের পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের পাশে রয়েছেন। আমরা সবাই আপনাদের পাশে আছি, সার্বক্ষণিক আপনাদের পাশে থাকব এবং আপনাদের জন্য যা যা করণীয় সবকিছু করব। ভাই হিসেবে, সন্তান হিসেবে আমরা পাশে থাকব। 4 উপদেষ্টার দায়িত্ব বাড়ল। অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টাকে আরো কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কমানো হয়েছে প্রধান উপদেষ্টার দায়িত্ব। আজ মঙ্গলবার উপদেষ্টার দপ্তর পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে রাখা হয়েছিল 27টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। পরে অন্য উপদেষ্টাদের কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্ব দিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব কমানো হয়েছিল। পরে তা আরো কমানো হয়। সর্বশেষ তার হাতে 10টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব ছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এখন 6টি মন্ত্রণালয় ও বিভাগ রাখা হয়েছে। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের হাতে অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদকে আগের মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা প্রথমে ছিল 17, পরে আরো 4 জন উপদেষ্টা যুক্ত হন। এখন উপদেষ্টার সংখ্যা 21। এছাড়া প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে।
রিমান্ডে ইনু ও মেনন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 6 দিন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও আলী হায়দার শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। মেননকে রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া পেশাকর্মী রোবেল হত্যা মামলায় ও ইনুকে নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। মেননকে 5 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক তাকে গ্রেপ্তারের দেখানো পূর্বক 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে ভেসে উঠছে ক্ষতচিহ্ন, সেই সঙ্গে বেড়েছে মানুষের দুর্ভোগ। বেশ কয়েকটি সড়ক ভেঙে গেছে। কমলগঞ্জ কোলাউড়া রাজনগর উপজেলা ঘুরে দেখা যায় সড়ক ও জনপথ বিভাগের রাজনগর থেকে বালাগঞ্জ জড়ি কোলাউড়া মৌলভীবাজার শমশেরনগর কোলাউড়া শমশেরনগর সড়ক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন গ্রামীণ ও আঞ্চলিক সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় এগুলো ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত অনেক সড়ক যানবাহন চলাচল অনুপযোগী হয়ে উঠেছে। জেলায় প্রায় 300 কিলোমিটারের সড়ক বন্যার পানিতে ভেঙে গেছে। সড়কে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এসব সড়ক দিয়ে যানবাহন ও মানুষ চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। দ্রুত সময়ে সড়কগুলো মেরামত করে যান চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলজিইডি সূত্র জানা যায়, সাম্প্রতিক বন্যায় জেলার 210 কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে 9টি সেতু ও কলভার্ট। এসব সড়ক ও সেতু মেরামত এবং পুনর্নির্মাণে প্রায় 180 কোটি টাকা প্রয়োজন। তবে এখনো পুরোপুরি হিসাব পাওয়া যায়নি, কারণ বিভিন্ন জায়গায় সড়কের ওপর এখনো পানি। কমলগঞ্জ রাজনগর কোলাউড়া উপজেলার গ্রামীণ ও আঞ্চলিক সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, জেলায় চলমান বন্যায় 78 কিলোমিটার সড়ক, 6টি কালভার্ট ও একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে সম্পূর্ণভাবে পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশের আরেক উচ্চ পদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। পুলিশের আরো একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই কর্মকর্তা হলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার রাকিবুল ইসলাম। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাকে অবসর দেওয়া হয়েছে। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। কুমিল্লায় ত্রাণ নিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে জামায়াত। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মানুষ। ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যায় ইতিমধ্যে 45,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। মঙ্গলবার দুপুরে সদর দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় 1500 মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন কুমিল্লা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। এছাড়া বন্যার শুরু থেকে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার সহ এই উপজেলার 10,000 মানুষকে খাদ্য সহায়তা করেছে জামায়াতে ইসলামী। আগামী দিনেও জামায়াতের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দায়িত্বশীল নেতারা। জেলা জামায়াত আমির সমাজের সব শ্রেণীর পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা নায়েবে আমির অধ্যাপক রুহুল আমিন, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম তানভীর প্রমুখ।